কারণে তহে নিজে দয়া বিচার বানান কাঙ্কতি পরমেশ্বর মহাদেব মহাত্মা মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং গৌরী মকরাই নমো নমঃ ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতেশ্বরাত্মনি গুণাক্ষয়ে গুণাময়ী নারায়ণ নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বপ্রসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিউদিক বিজয়ী গাজনী সংস্থা নাট্য গাজনী সংস্থা ছুটছে বিজয় রথ একটাই রাস্তা ছুটছে বিজয় রথ একটাই রাস্তা হবে মোদির জয় জয় হবে মোদির জয় জয় হবে মোদির জয় গণদেবতার আশীর্বাদে লোক শিক্ষায় আর সমাজটাকে গণদেবতার আশীর্বাদে লোক শিক্ষায় আর সমাজটাকে বোঝাবো শুধু গানের মাঝে বোঝাবো শুধু গানের মাঝে সুরের মূর্ছনা সুরের মূর্ছনা সুরের মূর্ছনা সুরের মূর্ছনা সুরের মূর্ছনা মেলা মানে মিলবন্ধন আসবে সুপ্রভাত সংসারে বিদেশ ভুলি রাখবো হাতে মেলা মানে মিলবন্ধন আসবে সুপ্রভাত বাংলার মাটি 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 আর সোনার বাংলার মাটি 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 আর সোনার এছাড়া নেই অন্য এছাড়া নেই অন্য দর্শকতে হয় দেবতা অঞ্জলি দিয়ে করি পূজা দর্শকতে হয় দেবতা অঞ্জলি দিয়ে করি পূজা সংসার মন্দিরে লাঞ্ছিতা বধূ সংসার মন্দিরে লাঞ্ছিতা বধূ পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা গাজনী সংস্থা ছুটছে বিজয় একটাই রাস্তা ছুটছে বিজয় একটাই রাস্তা হবে মোদির জয় হবে মোদির জয় সংসার মন্দিরে লাঞ্ছিতা বহু সংসার মন্দিরে লাঞ্ছিতা বহু পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা পেয়েছে কত ব্যথা নমস্কার কয়েকটি বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে অনুগ্রহ করে শুনবেন আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে অনুগ্রহ কেউ দাঁড়াবেন না আমরা গান সমাপ্ত ঘোষণা না করা পর্যন্ত দয়া করে কেউ আপনাদের মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন না তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত থাকবেন ঘোষণাটি এখানেই সমাপ্ত করলাম শিল্পীদের কাছে মঞ্চলা মন্দির
দর্শক হলো দেবতা। ততদিন এই দেবতাদের আশীর্বাদ মাথায় থাকবে, ততদিন নিউ দিগ্বিজয়ী থাকবে। ইতি সালাম পাই ও সন্তোষ হালদার। শুরু করছি পরমপুরুষ ঠাকুর যোগাবতা রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গ্রীষ ঘোষে চরণ বন্দনা করে, মা বিশালক্ষী চরণ পাতে করে, মা মনসা মা কালী আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1429 ও 30 বঙ্গাব্দে চলচ্চিত্রে চমক লাগাতে দর্শক দরবারে এসে গেছে সেই সর্বকালের ঐতিহ্যবাহী সুনাম ধন্য একটি নাম, নিউ দিগ্বিজয়ী গীতিময়ী গীতিমঞ্জরী। এক নম্বর শুরু করতে চলেছি 30 মিনিট ডগিন নিত্য নাট্য সদলস্ক রচিত অশ্বিন নাইয়া নির্দেশিত বিভীষিকারে দাবানলে দগ্ধ করেছে বাস্তব সততা আমার কেড়েছে সভ্যতা, পেয়েছি বেদনা শুধু সংসার মন্দিরে লাঞ্ছিত বধূ। বন্ধ করো, বন্ধ করো ওই ঘন্টার শব্দ। ওই ঘন্টার শব্দে আমার মাথার সমস্ত শিরা উপশিরাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, পারছে না। আমি যে সহ্য করতে পারছি না, ওই ঘন্টার শব্দে লুকিয়ে আছে আমার ঘুমন্ত অতীত। পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে মা, তুই কাঁদছিস কেন? তোর হৃদয়ে কেন এত বোবাত্তনাদ? আর্তনাদ নয় বাবা, আর্তনাদ নয়। এই সমাজের অবহেলায় ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার শরীর, অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হৃদয়। তবু আমি বেঁচে আছি, কারণ এই ভগবান বাবুর বিচারের খাতায় আমার যে মুক্তি নাই, আছে শুধু অবহেলা আর অপমান, অবহেলা আর অপমান। ওরে মা, কতদিন হলো তুই আমার আশ্রয় আছিস, কোনদিন জানতে চাইনি তোর অতীতটা কি। আজ তোর আচার ব্যবহারে জানতে ইচ্ছা হচ্ছে তোর অতীতটা কি। আমার ব্যথার ব্যথিত হয়ে মনটাকে ভারাক্রান্ত করে কি লাভ? মারে, শরতের মেঘের কাছে তুমি বৃষ্টির ইতিহাস জানতে চাইছো। তার মানে তুই অতি সাধারণ এক নারী, যার চোখে ছিল এক রাস স্বপ্ন। আর এই বুকে ছিল অনেক অনেক আশা। আর এই মনে ছিল মধুময় প্রেমের ব্যাকুলতা। আমি চেয়েছিলাম আর 5টা মেয়ের মতো নিজের সংসারটাকে সুখের স্বর্গ করে তুলতে, কিন্তু আমি যে পারিনি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি এই সমাজের চক্রান্তের কাছে, আমি হেরে গেছি স্বার্থলোভী কিছু আমাদের শয়তানদের কাছে, আমি হেরে গেছি কাউটের মতো বিষাক্ত হিংস্র দানবদের কাছে। তাই তো এই সমাজের চোখে আজ আমি লাঞ্ছিতা, বারবনিতা। আমি যে দেখেছি প্রতিকার হিংসাত্বের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে। মারে, তুমি রাতের সেই নীরবতা দেখেছ, শুনেছ কি রাতে
কান্না আকাশে বাতাসে বাজে তুমি দেখেছো তুমি দেখেছো তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো আকাশ আকাশ শুধু নীল ঘন নীল আকাশ। সেই মুছে গিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো তুমি দেখেছো তুমি দেখেছো ওরে মা, জীবনের ব্যস্ততাগুলিকে যদি দিতে পারি রাস্তা, তাহলে তুই পাবি নারী জীবনের স্বাধীনতা। বাবু গো বিভীষিকারে দাবানলে দগ্ধ করেছে বাস্তু ঘুঘু, সততা আমায় কিড়েছে সভ্যতা, পেয়েছি বেদনা শুধু। তবে দেখো কেন আজ আমি এই সংসার মন্দিরে লাঞ্ছিতা বধূ। আজকে কারেন্ট আকর্ষণ নিয়ে আসছে কে? অশ্বিনী রাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত। দেবতা ভেবে উঠছে পূজা, প্রসাদ দিয়ে গালি সেই দেবতা ভক্তদের ঝাড়ছে পিছন দিয়ে। শিক্ষিতরা কাছে বসে মূর্খ দিচ্ছে হাতে তালি, বলে ঘুষ দিলে যখন চাকরি হবে আর করব কেন দেরি। মাথার ঘাম পায়ে ফেলে পেতেছি ছোট্ট বাসা, অসহায় মানুষের রক্ত খেতে আসছে শয়তান বাবা। দল প্রতিষ্ঠাতা সালাম পাই সন্তোষ সালদার, ম্যানেজার লালটু নস্কর, দল পরিচালনায় রাজু পাই, আলো ভাই ভাই ইলেকট্রনিক নিয়ন্ত্রণে খোকন জানা, ধৌড়ি ভাই ভাই সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার অরুণ মন্ডল, যন্ত্র সঙ্গীতে যোগ্যতা সেই করেছে অর্জন, সিংহের মতো করছে গর্জন, শিক্ষা করতে চায় স্থাপন, মুখ্যযন্ত্রী মাস্টার পাপন। পুরনো স্মৃতি এসেছে ফেলে, সে যে বাংলা মায়ে দামাল ছেলে, শ্রোতাদের হৃদয়ে তার বাস, লালটুদা প্যাট মাস্টার। নিয়ম কখনো করণী ভঙ্গ, গানের স্বার্থে তিনি বাজায় বঙ্গ, কখনো বাজায় ড্যাম, তাপ্পার জাদুকর মাস্টার রাধেশ্যাম। চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে হাসবে দাদা হাসবে দাদু, তার কমিকে এত জাদু, হারের পরে আসে যে হাসির রাজা সুখদেব পণ্ডিত। কখনো ধরে সে পিস্তল, কখনো গায়ে গে ভয়ঙ্কর খলনায়ক লক্ষিন্দর পণ্ডিত। 5, 6
78 কোথায় কোথায় করে 5 নয় সে 0 নয় সে হিরো শুভঙ্কর দা রয়্যাল হিরো তুফান বছরে একবার আসে যখন আসে কেউ করে না মানা সঙ্গে থাকছেন দেবু জানা নারী চরিত্রে অভিনয় করছে সে যে কখনো মা কখনো কন্যা রূপেতে হয় অনন্যা প্রেমের জীবনে রেখেছে বাজি প্রতিভাময় গণেশ মাঝি হতে চাইছে সেলিব্রিটি যার নাচে গানে মারে সিডি তোলে কত আওয়াজ রাতের রাত পরি কুমার রিয়া পড়ি না কারুর চোখের পলো কি তার রূপের ঝলক কানা কিংবা বাইরা ইয়ং ছেলেদের নয়নের মণি পিঙ্কি মাইরা লতার মতো চাউনি তার হীরের মতো চাল কুমার শান্তনু হট গাল শ্রেষ্ঠাংশে কাজুন জগতে সুপার ফাস্ট গায়ক নায়ক বর্তমান ক্যাচেট শিল্পী গানি গানি ভরাতে মন শ্রোতাদের সে আপনজন ফুলের চেমনটা তার নরম আসরদয় কাপাইয়া সর্বকালে সুর সম্রাট অশ্বিনী নাইয়া কয়েক বছর আগের ঘটনা এই আকাশ আমি তোমার ছাড়া বাঁচবো না আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি এই তুমি আমাকে ভালোবাসো তো আকাশ 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 এই এত আলো এত আকাশ আগে দেখিনি এই চোখে পড়েনি এই মন যে কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি দুঃসাহসের ডানা মেলতা দূরে দূরে যায় হারিয়ে যাওয়ার লগ্ন এলো হারিয়ে যেতে চাই আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি এই চোখে পড়েনি এই মন যে কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি এই আকাশ তুমি আমাকে ভালোবাসো তো আর ভালোবাসি বলে তো তাই তো কাছে কাছে রাখে নাকি তাই তোমাকে একটা কথা বলতে চাই আর আমি জানতাম তুমি কিছু বলবে আরে বলে ফেলো দ্বিধাবোধ করছো কেন এই জানো তো আকাশ আমি না তোমার সন্তানের মা হতে চলেছি মা আরে অন্তর সত্যি মা হবে এত খুশির খবর আনন্দের খবর নারীদের কারখানায় মানব যদি তৈরি হবে এটা তো স্বাভাবিক এত চাপ নিচ্ছ কেন চাপ নেওয়ার কিছু নেই কোনো একটা ক্লিনিকে গিয়ে অবসানটা করিয়ে নাও না 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 বলছো আকাশ আমি তোমার সন্তানের মা হতে চাই তাছাড়া ভ্রূণ হত্যা যে মহাপাপ পাপ কিসের পাপ পাপ কেন করবো পাপ কেন করবো তুমি মা হবে আমি বাবা হব তবে তুমি যদি আমার একটা কথা রাখো বলো না আকাশ বলো না তোমার কি কথা এই ওষুধটা ছলে বলে কৌশলে তাদেরকে খাওয়াতেই হবে না 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 ওষুধটা খালে তোমার দাদা পাগল হয়ে যেতে পারে সময়ের ব্যবধানে মারাও যেতে পারে এটাই তো চাই এটা তো চাই আমি অন্তর সাথী আরে স্বপ্ন যদি রয় তিক্ত তার দেশে অকস্মাৎ বৃষ্টিতে না ধুয়ে মুছে সব হয়ে যাবে অন্তর সাথী এটা বলছে আকাশ সমাজপতি
জয় মা, জয় মা, সবই তোর ইচ্ছা। আকাশ মুখে দেবীর নাম নিয়ে সততার মুখোশ পরে দিনে রাতে এত পাপ এত অধর্ম করতে তোমার বিবেকে বাঁধে না? বিবেক আজকে সমাজে প্রতিটি কোনায় করে না ছড়িয়েছে বিষাক্ত বিষ। আচ্ছা বিষয় নিঃশ্বাসে ন্যায় আর সত্যের যুব সমাজের শিরায় শিরায় ঘুন্দর যন্ত্রণা। ঘুম ধরেছে কারা তুমি বলতে পারো? তোমাদের মতো কিছু মুখোশধারী শয়তানেরা। শয়তান অন্তরে সত্যি আমাকে শয়তান বলছে। এই যখন তোর এই ছাড়া যাবার ফুটোর থেকে তোর যৌবনটা উকি মারছিল তখন কোথায় ছিল তোর ওই সততার বলে? এতদিন এই বাপের টাকা সুখ করছিস আর সারা জীবন যদি সুখ ভর্তি করতে চাস তো আমি যা বলছি তাই শোন, নইলে তোর চ্যাপ্টারটা আমি ডিলিট করে দেবে। আমি আমি সত্যি সব কিছু করতে পারবো, আকাশ পারবো, আকাশ পারবো। সাবাস, চমৎকার চমৎকার নাটক দেখতে পেলাম। এসবের মানে কি আকাশ? আমি না অটোর আগে কিছু টিকেট করছিলাম। ইউ শাট আপ! তুমি এত নিচ এত জঘন্য যে দাদা তোমার জন্য উদয়স্ত পরিশ্রম করে চলেছি আর সেই দাদার মুখে তুমি ছুরি বসাতে চাইছো। ভালো লাগে, ভালো লাগে বৌদ্ধমণি। তুমি জানো না আমি লাল মকর সার্বে সাবই কামড়াই আর শুকিয়ে মতো না ঠেক 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 সিংহের মতো পাতাগুলোকে চিপিয়ে চিপিয়ে আমি লাল সার্বতী করে দেবো ক্ষতি। আমি হলাম আকাশ সমাজপতি। সমাজপতি? এই মিস্টার আকাশ সমাজপতি, তোর বুদ্ধির সত্যটা মাথার পিছন থেকে থাকে না সামনের দিকে থাকে। তাই বলছি বেশি বাড়াবাড়ি করিস না। বধূ হত্যার কেসে না সারা জীবনের জন্য আমি তোকে জেলের ঘাড়ি কাটাতে পারি। তাই বলছি কল্পনা রঙিন স্বপ্ন দেখা মহাপাপ। পাপ পাপ পুণ্যের নির্মম অত্যাচারে তুমি পেতে চাও অনুদান। আমি জানি, আমি জানি তোমার ইতিহাসটা বড়ই খারাপ। ইতিহাস এই, ইতিহাস ইতিহাস মানে হিস্ট্রি। ওরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই মনে করে আকাশটা কাছে, কিন্তু আসলে তা নয়। ইচ্ছা করলে না মহালয়া দিন আমি তোকে তর্পণ করে দিতে পারি। আমি আকাশ সমাজপতি, আমার শিরে শিরে পদ্ধতি প্রকাশ রাস্তার তোর দেহটাকে নিয়ে না ধরতে পারি আমি বাজি। সেটা তোর ক্যারেক্টার। তুই কি জানিস যে নারী মা হতে পারে সেই নারী আবার ওষুধ নিধন করতে পারে? আরে তোমরা একটা সময় দেখছি। আরে এনি প্রবলেম? এই অনেক তুমি এসেছো, এই অনেক তোমার ভাই, আমার ভাই, আমার ভাই কিছু না। আরে চুপ থেকো না। আরে বলো ওকে। এই দাদা দাদা লে বাজি না আমার গালে চড় মেরে গালে ফাটিয়ে দিয়ে দে। আম্মা এটা তুমি ঠিক করনি। ভাই আমি পৃথিবীর ভালোবাসি, এটা তুমি চড় মারতে পারছো না। না না না, এটা তুমি ঠিক করিস না। এই অনেক তুমি বিশ্বাস করো তোমার ভাই যা বলছে না সবই মিথ্যা। স্টপ ইওর মাউথ। সত্য মিথ্যা বিচার করার ক্ষমতাটা আমার আছে সন্ধ্যা। তুমি আমাকে বোঝাতে এসো না। শুধু কি চাই রে দাদা, শুধু কি চাই? তুই যখন বাড়িতে থাকি না তখন বউটি বলে তোমার দাদাকে আমার ভালো লাগে না, তাই তো প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে আসে, আমাকে না জড়িয়ে ধরে। আমি তখন পালাই, বৌদি তো মায়ের মতো বল দাদা। আমি তখন পালাই না, বৌদির ক্লাসমেট পরিমল আছে আর কিতাব করে,
আমার মনে হয় দাদা বডির গর্ভের সন্তানটা আছে ওটা তোর নয়, ওটা ওই পরিমালের। সত্যি বল সন্ধ্যা, আমার ভাইটা বলছে এটা কি সত্য? তোমার গর্ভে তিল তিল করে সন্তান বেড়ে উঠছে, এটা কি আমার না তোমার ক্লাসমেট তোমার গর্ভে বীজ সঞ্চার করে গেছে? অনেক নারী জন্মস্থানে আঘাত করে নিজের পরিচয় থেকে বাড়িও না, মনে রেখো কোনো না কোনো নারীর গর্ভেই তোমারও জন্ম হয়েছে। ঠিক সন্ধ্যা, ঠিক যে নারী মা হওয়ার জন্য একটা বারবনি তাই সেই নারীর সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই আমার তো শীতের সুদূর আমি আজ নিজ হাতে মুছা দিলাম। না অনেক না, তুমি আমাকে স্পর্শ করে না অনেক, আমি যে অপবিত্র হয়ে গেছি গো, আমি যে অপবিত্র হয়ে গেছি। তাই বিবেকের তাড়নায় লজ্জাকে দিয়েছি বিসর্জন, কলঙ্কের বোঝা টানতে টানতে আমি যে কখন হয়ে গেছি লালচিতা। বারে বলি না, বারে বলি না, সবে সবই আমি জীবনে হৃদয় হয়েছে সবই আমি জীবনে হৃদয় হয়েছে সবই পুরা জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। এই সংসার ছেড়ে আমি অনেক 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 দূরে চলে যেতে চাই। এই সংসারে আমি থাকতে চাই না, এই সংসারে আমি কিছুতেই থাকতে চাই না। অনেক আমি তো এই সংসার ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যেতে চাই। মানে তুমি কিন্তু আমার মনটাকে বোঝার চেষ্টা করি না অনেক, তাই আমি চলে যাচ্ছি। আর তোমাকে বলে যাচ্ছি অনেক, আর কোনোদিন স্ত্রীর অধিকার নেই সংসারে আমি ফিরে আসবো না অনেক, আর কোনোদিন এই সংসারে আমি ফিরে আসবো না অনেক, আর কোনোদিনও আমি ফিরে আসতে চাই না। আকাশ দাদা, ওরে ভাই আমার, আচ্ছা আমার সবকিছু শেষ হয়ে গেল রে ভাই, আমার জীবনটা ছেলেমেলা হয়ে গেল রে ভাই। তুই বলতে পারিস ভাই আমি আর কি নিয়ে বেঁচে থাকবো রে ভাই, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? তুই ডাক্তার সালালকে একটু খবর দে না ভাই, আমার চেক আপটা করে যাবে। আর অন্তরকে দিয়ে আমার মাথা ধরার অনুরোধ আনতে বললে রে ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না রে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেল রে ভাই, আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। এই অঞ্চলা দাদাকে মাথা ধরে ওষুধটা দিয়ে দাও। এই নিন স্যার, আপনি ওষুধটা খেয়ে ঘরে গিয়ে বিশ্রাম করুন। আকাশ, দাদা, অন্তরা, আমি যাবার সময় একটা কথা বলে যাই, এক মাসের সার্টিফিকেট রাখিস, আর সময় মতো এই অন্তরকে দিয়ে ফাইলটা আমার অফিসে পাঠিয়ে দিস। আমি আসছি রে ভাই, আমি আসছি।
তোমায় বলেছিলাম না তোমার দাদার টোস্টটা বাইরে দিলে মৃত্যুটা শুধু সময়ের অপেক্ষায়। ওই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগা ডার্লিং। আকাশ তোমার সব কথাই তো আমি শুনলাম, এবার তুমি আমাকে স্ত্রী রূপে মেনে নাও আর আমাদের সন্তানকেও। कुछ ना कहो যা যা कुछ भी ना कहो कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल थमसा गया। জয় শ্যালা মরে গেল। মা হতে চেয়েছিল, অন্তরা মা হতে চেয়েছিল। আমি সব সময় মতো ছাড়ি। অন্তরা, অন্তরা, তুমি স্বপ্নের দেশে দিয়েছো বাড়ি। অন্তরা, তুমি স্বপ্নের দেশে দিয়েছো বাড়ি। তোমার করে দিলাম ক্ষতি। অন্তরা, তোমার করে দিলাম ক্ষতি। আমি হলাম আকাশ সমাজপতি। এটা তাহলে তোর অতীত কাহিনী। ওরে মা দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। একদিন না একদিন ঠাকুর নিশ্চয়ই বিচার করবে। তুই ঠাকুরের উপরে ভরসা রাখ, একদিন তোর ঠিক বিচার হবে। ওরে মা তুই পূজার আয়োজন কর, আর আমি গঙ্গায় থেকে স্নান সেরে আসছি রে মা। ঠাকুর, আমি তো তোমার সেবা না দিয়ে জল স্পর্শ করি না, তবে কেন অজানা দমকা ছড়ে আমার জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল ঠাকুর। আমি তো এটা চাইনি ঠাকুর, তবে কেন এমন হলো ঠাকুর? বলো না ঠাকুর, বলো না। ভাবিনি এমন হবে, এই ব্যথা আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার, নীরবে ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে, কেড়ে নেবে সব অধিকার, নীরবে মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙায় না, ক্লান্ত দু চোখ শুধু খুঁজিবে হৃদয়ের টানে, বেদনার সুরে হাহাকার, হাহাকার, স্মৃতি আজ আমি
একাকার 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 আমার জীবনটা অজান্তাম কাছড়ে সব একাকার হয়ে গেল। যতবার স্মৃতিগুলোকে ভুলবার চেষ্টা করছি ঠিক ততবার স্মৃতিগুলো আমাকে কুড়ে 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 খাচ্ছে। আমি তো চেয়েছিলাম একটা সুখের ঘর বাঁধতে, কিন্তু তুই তো একটা পতিতারে, তুই তো একটা বারবারিতা, তোর তো কোনো ঘর বাঁধার অধিকার নেই, আরে তোর তো কোনো বেঁচে থাকারই অধিকার নেই। ঠাকুর তুমি কি হাঁপিয়ে ওঠো না, বলো না আমাকে কষ্ট দিতে 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 তুমি কি হাঁপিয়ে ওঠো না, বলো না ঠাকুর, তুমি কি হাঁপিয়ে ওঠো না, বলো ঠাকুর, তুমি কি হাঁপিয়ে ওঠো না। ঘুরছে ঘুরছে পৃথিবীটা মন করে ঘুরছে, ঘুরছে সভ্যতা আছে দাও দাও করে ঘুরছে। এই পৃথিবীর ঘোরাটা কেউ দেখতে পায় না, কারণ সে যে শুধু ভূগোলের পাতাতে লেখা রয়ে গো, সে তো শুধু ভূগোলের পাতাতে লেখা রয়ে গো, সে তো শুধু ভূগোলের পাতাতে লেখা রয়। এই আমায় যে খুব খিদে পেয়েছে গো, দাও না গো, তোমরা দাও না গো, আমি না কতদিন হলো কিছু খাইনি গো, দাও না গো, দাও না, এই তোমরা আমাকে খেতে দাও না গো, আমি তো কিছু খাইনি গো, দাও না, দাও 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 না গো, দাও। একে আমি কোথায়, আমি কোথায়? এই কে তুমি? আমার ফসলটা এইভাবে নষ্ট করে দিলে? এই তুমি কে গো? তুমি এখানে কি করছো? তুমি কে? সেই চোখ, সেই কণ্ঠস্বর, তবে কি অনেক আমি সংসার মন্দিরের এক বিষাক্ত মেয়ে, আমি মানুষ খুঁজছি গো, আমি একটা মানুষ খুঁজছি। তুমি কি আমাকে চিনতে পারছো না গো? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার সন্ধ্যা গো, তোমার কি অবস্থা গো? আমি যে তোমার সন্ধ্যা গো, তুমি কি আমায় চিনতে পারছো না? বলো না অনেক, তুমি কি আমায় চিনতে পারছো না? এই তুমি এখানে কি করছো গো? ও আমি বুঝেছি, তুমি এখানে পুণ্য করতে এসছো। তবে একটা কথা মনে রাখবেন, তুমি যখন এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলে, তুমিও শূন্য হাতের ছিলে, আমিও শূন্য, তুমিও শূন্য, শূন্য চারি হাত। উঠে না সূর্য, আসে না সকাল, আধারে ভরিয়ে দিলে জীবন, তিল তিল করে গড়ে ওঠা সুখের সংসারটা তুমি আমার তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিলে ঠাকুর, তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিলে। টুকরে টুকরে কাচ্ছে, লজ্জা নেই গো, লজ্জা নেই। সে যে তার সভ্য দেখার ঠিকানাটা সে যে হারিয়ে ফেলেছে গো, সে যে হারিয়ে ফেলেছে, সে যে হারিয়ে ফেলেছে। না, আমি ঠিকানা হারাতে পারি না। নতুন করে সেজে উঠবে এই লাঞ্ছিতা বদের সুখের সংসার, আর এই সভ্য শিক্ষিত সমাজকে চোখ আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এই নারী জীবনের অধিকার। অধিকার अबे मैं हूँ असली हीरो, दुश्मन को छोड़ता नहीं। এই আকাশ, चांद से चांद होती है, सितारों से नहीं। और दुश्मन तुझसे होती है, प्यार से नहीं। এই মুখস্থারি শয়তান, রোডে ঠিক রাখার চেষ্টা করিস না, তাহলে না কপুরের মতো উড়ে যাবি। আরে হরিণের হুঙ্কারে বাঘ কখনো ভয় পায় না। এই শিরোকে দেখি তো, বাঘ সর্বসময় ছেলে ভয় পায়। হ্যাঁ গো, হ্যাঁ। একটা পাগল আমাকে জ্ঞান দিচ্ছে। আরে আমি পাগল নই, আমি কিছুক্ষণের জন্য
একটা পাগলের অভিনয় করছিলাম তোকে আজ হাতে নাতে ধরার জন্য মিস্টার আকাশ সমাজপতি। এই শয়তান একটা কথা মনে রাখবি, তো তৈরি করে সভ্যতায় বাল্মীকি লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হতে পারে, কিন্তু আমার সভ্যতায় এই মানব জাতিকে চেতনা যাবে। চেতনা আরে ভাষণ দিলে হাততালি পাওয়া যায়, কিন্তু সতী তো হওয়া যায় না। সন্ধ্যা এই শয়তান তুই আমার জীবনটা ছেড়ে করিস, আমার সুখের সংসারটা আগুন ধরে দিয়েছি, আমার সঙ্গে বন্ধুকে আঘাত করেছিস, আমি তোকে কিছু দিই আমি তোকে সন্ধ্যা অনেক অনেক আমি আকাশ সমাজপতি, আমার শিরায় শিরায় বজ্রতে বদি গুলি করে আমার করে দিল ক্ষতে। সন্ধ্যা আমি যে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি গো, তাও না সব ভুল ক্ষমা করে দিয়ে আমাদের ছোট্ট গুট্টুকে নিয়ে আবার ফিরে যাবে তোমার সুখের সংসারে, সেখানে কি সাজিয়ে তুলবে তোমার সুখের সংসার। সন্ধ্যা তোমার সুখের সংসার। ওগো পশু হতে গেলে না পরিচয় দিতে হয় না সন্ধ্যা, কিন্তু কিন্তু একজন ভালো স্বামী স্ত্রী হতে গেলে এই সমাজে পরিচয় দিতে হয়। সন্ধ্যা তাই তো এই বর্তমান সমাজ বলছে বিভীষিকারে দাবানলে দগ্ধ করেছে বাস্তু ঘুঘু, সততা আমায় কেড়েছে সভ্যতা, পেয়েছি বেদনা শুধু। সংসার মন্দিরে তুমি লাঞ্ছিত মধু